হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, আমরা পুলিশের এক্সামকে টার্গেট করে যে 1000 কোশ্চেনের প্র্যাকটিস করছি, তার আজকে সেট নাম্বার দেখো 11। ওকে, চলো শুরু করা যাক। যারা নতুন তাদের জন্য বলছি যে আমাদের এই ক্লাসের পিডিএফের জন্য অলরেডি এর পিডিএফগুলো আমাদের টেলিগ্রামে দেওয়া আছে। ডেসক্রিপশানে চলে যাও, ওখানে তুমি দেখবে 100টা করে কোশ্চেনের 10টা পিডিএফ দেওয়া আছে টার্গেট পুলিশ এক্সাম বলে। ওটা তুমি নিতে পারো, অথবা এই যে 25টা করে কোশ্চেন আমরা প্রত্যেক দিন করছি সকালে 8টাতে এবং সন্ধ্যে 8টাতে, আমাদের অ্যাপটা ডাউনলোড করো প্লে স্টোর থেকে। সেখানে গেলে তুমি হচ্ছে এই ফ্রি কোর্স অপশান পাবে। ফ্রি কোর্সে গেলে তুমি হচ্ছে এইভাবে ক্লাসগুলোকে সাজানো আছে, এইভাবে দেখবে টার্গেট পুলিশ এক্সাম, তারপরে পরপর এরকম ভিডিও সাজানো আছে, ভিডিওর পাশেই হচ্ছে দেখো পিডিএফটা তুমি পেয়ে যাবে। ঠিক আছে, ওকে, চলো শুরু করা যাক। দেখো আজকের, আচ্ছা পরে বলবো। আজকে হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন, দেখো ফার্স্ট কোশ্চেন দেখো কি বলা আছে। ফার্স্ট কোশ্চেন আমাদের বলা আছে পাইপ পি 18 ঘন্টা এবং পাইপ কিউ একই 24 ঘন্টায় কি করতে পারে, পূর্ণ করতে পারে। ঠিক আছে, জাস্ট 1 মিনিট। ঠিক আছে, দেখো 18 ঘন্টা এবং পাইপ কিউ একাই 24 ঘন্টা একটা ট্যাঙ্ক পূর্ণ করতে পারে যদি উভয় পাইপ পর্যায়ক্রমে একবার খোলা হয়। মানে অল্টারনেটের কথা বলা হয়েছে, যদি পাইপ কিউ প্রথম ঘন্টার জন্য খোলা হয় তাহলে ট্যাঙ্কটি কত সময়ে পূর্ণ হবে। ঠিক আছে স্যার, তাহলে আমরা বলতে পারি পি হচ্ছে 18 ঘন্টায় ফিল আপ করে, কিউ হচ্ছে 24 ঘন্টায় ফিল আপ করে। তাহলে টোটাল ক্যাপাসিটি আমরা বলতে পারি দেখো 72। 18 4 72, 24 3 72। তাহলে প্রত্যেক ঘন্টাতে অল্টারনেট ঘন্টায় কাজ করে। প্রথমে কাজ করে কে, প্রথমে কাজ করে হচ্ছে কিউ, তারপরে কাজ করে হচ্ছে পি। তাহলে পরপর 2 ঘন্টাতে আমার টোটাল কত ইউনিট ফিল আপ হয়, 7 ইউনিট ফিল আপ হয়। তাহলে 72-এ যেতে গেলে তাহলে আমি সিম্পলি কি করতে পারি, 10 দিয়ে গুণ করতে পারি, এদিকেও 10 দিয়ে গুণ করতে পারি। তাহলে কত হবে, 70 ইউনিট ফিল আপ হবে কত সময়ে, বলো 20 ঘন্টাতে। ঠিক আছে স্যার, তাহলে তারপরে যে রিমেনিং 2 ইউনিট বাকি আছে সেটা কাজ করতে আসবে কে, আসবে কিউ। তার মানে তার জন্য সময় লাগবে কত, প্রত্যেক ঘন্টায় 3 ইউনিট করে ফিল আপ করে, তাহলে 2 ইউনিট ফিল আপ করতে এই সময় লাগবে। আর আগের হচ্ছে আমার টোটাল 20 ঘন্টা সময় লেগেছে, তার মানে 20 2 40, আর 2 কত হবে, সরি 20 3 60, আর 2 কত হবে বলো 62 বাই হচ্ছে 3 ঘন্টা। টোটাল আমার সময় লাগবে কত, 62 বাই 3 ঘন্টা। ঠিক আছে, দেখো এই অঙ্কগুলো আমি সব সময় বলি, এই অঙ্কগুলো ভাই কোনো অঙ্কই নয়। ঠিক আছে, মোটামুটিভাবে 25টার মধ্যে তুমি আরামসে 20+ এই অঙ্কগুলো করা উচিত, যদি তোমার কনসেপ্ট একদম নিট অ্যান্ড ক্লিন থাকে। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, দেখো প্রত্যেক চ্যাপ্টার ডিটেলসে করানো আছে, তুমি গিয়ে ওখানে করতে পারো। ঠিক আছে, 1500 টাকার 4 বছরের সরল সুদ 30 টাকা এবং 4 বছরে 60 টাকা সরল সুদের বার্ষিক হার কত। দেখো তুমি যে কোনো একটা নিয়ে নিলেই হবে। 1500 টাকায় 30 টাকা সুদ পাই, 1500 টাকাতে আমি 30 টাকা সুদ পাচ্ছি কত বছরে, 4 বছরে। তাহলে 1 বছরে হচ্ছে বাই 4, পার্সেন্টেজ মানে তুমি ইন্টু 100 করো। তাহলে দুটো শূন্য এখানে কেটে দাও, দেখো 15 2 30, আর 2 কাটলে দেখো 2 2 4। তার মানে তুমি পাচ্ছ কত, হাফ। হাফ মানে তুমি পাবে দেখো 0.5%। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 0.5%। নেক্সট দেখো, 20 বছরের কোনো আসলের উপর সরল সুদ হয়ে আসলের 3/5 বার্ষিক সুদের হার কত। মানে তুমি ভালো করে খেয়াল করো, প্রিন্সিপাল এবং যদি সিম্পল ইন্টারেস্ট আমি দেখি, সরল সুদ হয় কত এইটা, তার মানে 5 টাকা প্রিন্সিপাল হলে ইন্টারেস্ট হয় কত, 3। তাহলে আমরা বলতে পারি 5 টাকাতে ইন্টারেস্ট পাই কত টাকা, 3 টাকা। কত বছরে, 20 বছরে। 1 বছরে হলে বাই 20, পার্সেন্টেজ মানে স্যার কত হবে, ইন্টু 100। দেখো 20 5 100, একবারে কাটলো, তাহলে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে কত, 3%। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 3%। ওই PRT/100 ধরে করার মতো ভাই সময় নেই। ঠিক আছে, দেখো এটাকে সিম্পলিফাই করব। সিম্পলিফাই করার আগে এই দুটো ভগ্নাংশের আগে যোগ করে দেবো। যোগ করলে এলসিএম কত হবে স্যার, 6 হবে। 3 2 6, মানে দেখো এটা 4, আর ওদিকে হচ্ছে দেখো 5। ঠিক আছে, আর এটা আমরা বললাম 4 কত আছে, এক্স, এইটার ভ্যালু জানতে চেয়েছে। সমান দেখো ওদিকে আমরা করলাম 1 প্লাস, বা আমরা এটাকে বলতে পারি 18 আর 17 কত হবে, 35। 35 কত হচ্ছে দেখো 18। তাহলে উপরেরটা কত হচ্ছে দেখো 5 4 9, এটাকে আমরা লিখতে পারি 9/6। সিম্পলিফাই করলে 3 3 9, 3 2 দেখো 6। তাহলে ওটা ওদিকে চলে যাবে, তার মানে আমরা লিখতে পারি 4/x সমান দেখো 35 হচ্ছে স্যার 18 মাইনাস দেখো 3/2। তাহলে সেখানে আমরা বলতে পারি 18 হচ্ছে স্যার এলসিএম, এটা হচ্ছে দেখো 35, 2 9 18, মানে এটা হচ্ছে দেখো 20।
7, 9 3 27, তার মানে দেখো 4/x সমান কত হবে এটা 8, 8 বাই হচ্ছে দেখো 18, সিম্পলিফাই করলে 4 2 18, দেখো 2 9 18, অতএব এক্স এর ভ্যালু কত হচ্ছে, এক্স এর ভ্যালু হচ্ছে দেখো 9। কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা। একটি দ্রব্যের বিক্রয় মূল্য হচ্ছে এত টাকা, যদি ক্ষতির পরিমাণ 14% হয় তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত। দেখো 14% ক্ষতি হয়ে বিক্রয় মূল্য হয়েছে কত টাকা, 817 টাকা। তাহলে তুমি এবারে দেখো 14% ক্ষতি হয়ে এটা হয়, তাহলে আগের দাম কত ছিল, আগের দাম স্যার 100 বাই হচ্ছে দেখো 86। সিম্পলিফাই করো এটাকে, 4 2 8, 4 1 4, সরি 2 কাটো, 2 3 2 4 8, 2 3 দেখো 6, আর এটা হচ্ছে দেখো 250। ঠিক আছে, এটা দেখো কত হবে 43, 1 43, আর তারপরে দেখো ডেফিনেটলি 9 যাবে। এই দেখো 19 3 57, 7 হাতে 5, 19 4 76, আর 5 81, তাহলে 19 5 কত হবে 95। 950 হচ্ছে টাকা আমাদের কি জিনিসটার কেনা দাম, 950 টাকা। 35 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি নিরেট গোলককে গলিয়ে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট ছোট ছোট গোলকে তৈরি করা হলে কতগুলো গোলক তৈরি হবে। দেখো 5 সেন্টিমিটার গোলকে, দেখো বড় গোলকটার এইভাবে বড় গোলক একটা আছে, তাকে গলিয়ে এরকম ছোট ছোট গোলক বানানো হয়েছে। ঠিক আছে, তাহলে বড় গোলকের আয়তন কত স্যার 4/3 পাই আর কিউব, আর কিউব মানে কত হবে 35 দেখো কিউব। আমি ধরি ছোট ছোট গোলকের সংখ্যা হচ্ছে n, তাদের প্রত্যেকটার আয়তন কত দেখো 4/3 পাই আর কিউব, আর কিউব মানে ছোট ছোট গোলকের রেডিয়াস হচ্ছে কত 5 কিউব, সেটা হচ্ছে সমান হলো, তাহলে 4/3 পাই 4/3 পাই বাদ গেল, তার মানে n ইকুয়াল টু দেখো তুমি কত পাবে, এদিকে 35 কিউব মানে আমরা লিখতে পারি 35 ইন্টু 35 ইন্টু 35, আর নিচে দেখো 5 কিউব মানে লিখতে পারি 5 ইন্টু 5 ইন্টু দেখো 5, 5 7 35, 5 7 35, দেখো 5 7 35, 7 কিউব মানে হচ্ছে দেখো 3 4 3, তাহলে ছোট গোলকের সংখ্যা কত হলো, ছোট গোলকের সংখ্যা হচ্ছে স্যার আমাদের 343। একটি সমবায় সংস্থায় 45 জন ব্যক্তি 12 দিনে 10,000টি বাল্ব প্রস্তুত করতে পারে। সংস্থাটি 9 দিনে 10,000 বাল্ব তৈরি বরাত পায়। আরও অতিরিক্ত কতজন লোক তাদের নিয়োগ করতে হবে নির্দিষ্ট সময়ে কাজটা সম্পন্ন করার জন্য। দেখো M1 D1 T1 ধরে, তাহলে কাজের পরিমাণ সেম, ওটাকে তাহলে লেখার আর দরকার নেই। নর্মালি 45 দিনে 45 জন 12 দিনে কাজটা করতে পারতো। কাজটা যদি 9 দিনে কমপ্লিট করতে হয় তার মানে এক্সট্রা কত লোক লাগাতে হবে, 45 প্লাস লিখলাম হচ্ছে এক্স। সিম্পলিফাই করলে দেখো 9 5 45, তার মানে 12 5 কত হচ্ছে 60, ইকুয়াল টু দেখো কত 45 প্লাস এক্স। তাহলে এক্স এর ভ্যালু কত হবে গো, এক্স এর ভ্যালু ডেফিনেটলি হবে 15 জন, 45 এদিকে চলে গেলেও 15 হবে। এক্সট্রা কত লোক জিজ্ঞেস করেছে, কাজ করতে নির্দিষ্ট সময়ে কাজ করতে অতিরিক্ত কতজন লোক লাগবে, তাহলে অতিরিক্ত লাগবে আমার 15 জন। ঠিক আছে স্যার, দেখো নেক্সট কোশ্চেন। একটি পণ্য 300 টাকায় বিক্রি করে যা লাভ হয় 400 টাকায় বিক্রি করলে সেম ক্ষতি হয়। ঠিক আছে, তাহলে বলেছে পণ্যের মূল্য কত। আচ্ছা তাহলে এই ধরনের অঙ্কগুলো দেখো সিম্পল প্রশ্ন করা যেতে পারে, সিম্পল। আচ্ছা এখানে নিশ্চয়ই একটু গন্ডগোল আছে, সেটা কি, দেখো একটা জিনিসকে 300 টাকায় বিক্রি করলে লাভ হচ্ছে, 400 টাকায় বিক্রি করলে ক্ষতিটা কি করে হয় বলো। ঠিক আছে, তুমি যদি একটা জিনিস ভাবো, এটা 300 টাকায় আমি ধরলাম জিনিসটার কেনা দাম হচ্ছে x টাকা, 300 টাকায় বিক্রি করলে লাভ হয়, তার মানে জিনিসটার দাম হচ্ছে কত, দেখো 300 মাইনাস হচ্ছে এক্স। ঠিক আছে, 400 টাকায় বিক্রি করলে ক্ষতি হয়, তার মানে এক্স মাইনাস কত হবে 400 হবে। ঠিক আছে, তাহলে এখানে কি হলো, লস হলো, তাই তো, এখানে হচ্ছে লস, আর এখানে কি হলো প্রফিট। 300 টাকাতে বিক্রি করলে লাভ হয়ে যাচ্ছে, কিন্তু 400 টাকাতে বিক্রি করলে ক্ষতি হয়ে যাচ্ছে, এটা নর্মালি কি করে পসিবল হতে পারে। ঠিক আছে, তাহলে তুমি এখানে দেখো সমান চিহ্ন যদি করো, তাহলে এটা এদিকে এলে কত হবে 700 হবে, আর ওটা এদিকে গেলে কত হবে দেখো 2x। নর্মালি এক্সাম্পল হিসেবে ঠিক আছে, তো x ইকুয়াল টু কত হবে, 2 কাটলে কত হবে 35, 350। ওকে, কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 350। আমাকে জিজ্ঞেস করেছে পণ্যের মূল্য কত, পণ্যের মূল্য হচ্ছে দেখো 350। এবারে দেখো জিনিসটার দাম যদি 350 টাকা হয়, তুমি ভাবো 350 টাকা যদি হয়, তাহলে 300 টাকাতে বিক্রি করলে 350 টাকা লাভ কি হবে। অ্যাকচুয়ালি প্রশ্নটার ডেটাটা একটু উল্টো দেওয়া আছে, 400 টাকায় বিক্রি করলে উত্তর একই আসবে, উত্তর আলাদা কিছু আসবে না, আর এটা হবে দেখো 300 হবে। ঠিক আছে, এটা সামহাউ টাইপের ভুল করেছে বা কিছু একটা
এখানে হচ্ছে ডেটা ঠিক আছে, 300-400 করলে টেকনিক্যালি উত্তর বেরিয়ে যাচ্ছে, কিন্তু তুমি ভাবো 350 টাকায় বিক্রি করলে 350 টাকা জিনিসের দাম, 300 টাকায় বিক্রি করলে লাভটা হবে কিভাবে? এবার দেখো তুমি 400 টাকায় বিক্রি করলে যা লাভ হয়, তাহলে দেখো 400 মাইনাস এক্স, এবং দেখো 300 টাকায় বিক্রি করলে যে পরিমাণ ক্ষতি হয়, ক্ষতি হবে মানে জিনিসটার কেনা দাম বেশি, এক্স মাইনাস কত হচ্ছে দেখো 300। তাহলে এবার তুমি দেখো 300টা এদিকে এলে কত হবে 700 হবে, আর ওটা ওদিকে গেলে কত হবে দেখো 2x হবে, তাহলে 2 কাটলে দেখো 350। এবার দেখো তোমার কাছে জিনিসটা ক্লিয়ার আছে, জিনিসটার কেনা দাম কত টাকা 350 টাকা, তাহলে জিনিসটার কেনা দাম 350 টাকা, 400 টাকায় বিক্রি করলে কি হবে প্রফিট হবে, 300 টাকায় বিক্রি করলে কি হবে লস হবে। তাহলে এখানে যা দেওয়া আছে উত্তর মিলে যাচ্ছে, কিন্তু ব্যাটারটা হচ্ছে ডেটাটা হিসাব অনুযায়ী ভুল আছে, ঠিক আছে? তো 400-300 করেই উত্তর হবে। বড় থেকে ছোট আকারে সাজাও। আমরা কি করব, এটাকে প্রথমে সিম্পলিফাই করতে গেলে 2 উপরে গুণ করব, এখানে 2 গুণ করব, করলে দেখো কত হবে 62/100, তার মানে দেখো এটা কত হবে 0.62, এটা কত হবে 0. হবে স্যার 7, এটা 0.629 আছে, আর এটা কত হবে 0.64 হবে। তাহলে এখান থেকে বড় থেকে ছোট সাজাও, এদের মধ্যে সব থেকে বড়কে হচ্ছে এই রুটটা হচ্ছে সব থেকে বড়, রুট কোথায় আছে একমাত্র এইখানে বড় আছে, কারেক্ট অ্যান্সার বলবো আমরা এইটা। দেখো তারপরে হচ্ছে 0.64, ঠিক আছে 0.64 তারপরে আছে, দেখো তারপরে 62, ঠিক আছে, তারপরে 629 আছে, তারপরে দেখো 62, ঠিক আছে। নেক্সট দেখো, একটি লোক 8 কিমি প্রতি ঘন্টা বেগে হেঁটে একটা নির্দিষ্ট দূরত্ব 2 ঘন্টা 30 মিনিটে অতিক্রম করে। যদি লোকটি 10 কিমি প্রতি ঘন্টা বেগে ছোটে, তাহলে একই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? তো যে লোক 8 কিমি প্রতি ঘন্টায় যায়, 2.5 ঘন্টায় কত যায়? দেখো 2 ঘন্টাতে যাবে হচ্ছে 16 কিলোমিটার, আর তারপরে 30 মিনিটে যাবে, 8 ঘন্টা প্রতি ঘন্টায় গেলে 30 মিনিটে যাবে 4 কিলোমিটার, তাই না? তাহলে টোটাল রাস্তার পরিমাণ হচ্ছে দেখো 20 কিলোমিটার, টোটাল রাস্তা হচ্ছে 20 কিলোমিটারের রাস্তা। 10 কিমি প্রতি ঘন্টা বেগে যদি সে দৌড়ায়, তাহলে তার সময় কত লাগবে স্যার? তার সময় লাগবে হচ্ছে জাস্ট কত ঘন্টা বলো, 2 ঘন্টা সময় লাগবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 2 ঘন্টা। নেক্সট দেখো সিঁড়ি ভাঙা অঙ্ক আছে, আমরা সিম্পলি এইখানেই করব। এটা কত হবে স্যার? এটা হবে দেখো 5/4, তার মানে 5 এটা যদি 4 হয়, তাহলে 4টা উপরে চলে যাবে, তার মানে এটা 4/5 হবে এটা, ঠিক আছে। 5 5 25, 25 থেকে 4 গেলে এবার এখানে কত বলবো স্যার? 21 হচ্ছে দেখো 5, তাহলে এই 5টা এখানে বসবে, আর 21টা বসবে হচ্ছে এখানে, ঠিক আছে। 21 5 100, 21 5 কত হবে 105 প্লাস 5 মানে হচ্ছে 110, আর এই 21 চলে যাবে কোথায় উপরে। এটা যদি খাতাতে তুমি এরকম পরপর করো, দেখো উত্তর তুমি পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা অ্যাকচুয়ালি পেলাম কত এখানটাতে, এগুলো যদি পুরো বাদ দিই, তাহলে এখানে আমরা পাচ্ছি 110 আর উপরে 21, তাহলে এটা কাটলে কত হবে 10 হবে। তার মানে আমরা পাচ্ছি 3 মাইনাস দেখো 21 হচ্ছে 10, তাহলে সেখান থেকে পাচ্ছি দেখো 30 থেকে 21 গেলে কত হবে 9/10। কারেক্ট অ্যান্সার হচ্ছে 2। কোশ্চেন নাম্বার এটা দেখো, 25 × 25 হচ্ছে স্যার 625, ঠিক আছে, মাইনাস 144 মাইনাস 169, ঠিক আছে, প্লাস 169, এটা কত হবে 12 5 60, প্লাস দেখো কত হবে 10কে 2 দিয়ে ভাগ করলে 5, তার মানে এখান থেকে আমরা পাবো হচ্ছে কত 65, আর উপরের থেকে দেখো ওটা যদি যোগ করি 9 5 14, 4 হাতে 1, 6 2 8 1 9, 6 আর 1 কত হবে দেখো 794, মাইনাস দেখো কত হচ্ছে 144, ঠিক আছে, ওকে। বাই কত হচ্ছে 65, বাই কত হচ্ছে 65, তাহলে উপরে কত হচ্ছে দেখো 0, এটা হচ্ছে 5, আর এটা হচ্ছে দেখো 6, আর এটা কত হচ্ছে 65, সিম্পলিফাই করলে কত হবে দেখো 10। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 1 হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, একজন লোক প্রথমে 26 কিমি 60 মিনিটে এবং পরে 34 কিমি 30 মিনিটে অতিক্রম করে, পুরো যাত্রাটিতে তার গড় বেগ কত? দেখো সিম্পল একবারে, প্রথমে 26 কিলোমিটার, প্রথমে গেছে 26 কিলোমিটার, টোটাল লেন্থ কত হবে 26, আর তারপরে গেছে দেখো 34 কিমি, আর প্রথমে গেছে 26 কিমি, প্রথমে গেছে 60 মিনিটে, পরেটা 30 মিনিটে, তার মানে 90 মিনিট মানে স্যার কত 1.5 ঘন্টাতে, তাই না? 90 যদি আমার কাছে মিনিট হয়, আমার কাছে যদি 90 মিনিট আমরা পাই, 90 মিনিট মানে স্যার কত 1.5 ঘন্টা, উপরটা যোগ করলে কত হবে দেখো 60 হবে, আর নিচে কত হচ্ছে দেখো 1.5, দশমিক তুললে উপরে একটা 10 হবে, 15 4 60 করো, তার মানে 10 4 কত হবে 40 কিমি প্রতি ঘন্টা। একটি সেনা ছাউনিতে 500 জন সৈন্যের
24 দিনের রসদ আছে, আরও 300 জন সেনা উপস্থিত হলে ওই রসদে কত দিনের যোগান সম্ভব? 500 জনের নর্মালি চলে যেত কতদিন? 24 দিন। কিন্তু যদি বলেছে আরও 300 জন ওখানে চলে আসে, তার মানে বর্তমানে 800 জন হয়ে গেছে। সেটা কতদিন চলবে জিজ্ঞেস করেছে, দুটো শূন্য কেটে দাও। 8-এ কাটলে স্যার 8 3 24, তার মানে যারা এসেছে তাদের টোটাল চলবে হচ্ছে 15 দিন চলবে। কোশ্চেন নাম্বার 15, রিমা 12 দিনে কাজ করার পর সে বুঝতে পারে 10% কাজ হয়েছে। সে প্রিয়াকে নিযুক্ত করে যে তার থেকে 40% বেশি কর্মদক্ষ। অবশিষ্ট কাজটি দুজনে একসঙ্গে কত দিনে শেষ করতে পারবে? ঠিক আছে, দেখো পাটে পাটে অঙ্কটা দেখো। রিমা যদি একটা কাজ 12 দিনে 10% কমপ্লিট করে, তাহলে নিশ্চয়ই 100% কমপ্লিট করতে ওর সময় লাগে কত? 120 দিন। এটা ঠিক আছে স্যার, কোনো অসুবিধা নেই। একটা লোক 10% কাজ করতে যদি 12 দিন টাইম লাগায়, 100% কাজ করতে 120 দিন টাইম লাগবে। এবারে তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে প্রথমে হচ্ছে 10% কাজ হচ্ছে কে করেছে? শুধু করেছে রিমা। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই 90% যে কাজটা থাকবে সেটা করবে হচ্ছে রিমা, প্লাস হচ্ছে কে আছে? প্রিয়া। এবারে দেখো এফিসিয়েন্সি রেশিও দুজনের কিরকম দেওয়া আছে। কিরকম? রিমা এবং হচ্ছে প্রিয়ার এফিসিয়েন্সি রেশিও, প্রিয়াকে নিযুক্ত করে যে তার থেকে 40% বেশি কর্মদক্ষ। তার মানে রিমা যদি 100 কাজ করে একদিনে, প্রিয়া করে 140। সিম্পলিফাই করো, দেখো 2 5 10, 2 7 দেখো 14। তাহলে ভালো করে এবারে খেয়াল করো জিনিসটা, রিমা একদিনে 5 ইউনিট কাজ করতে পারে, প্রিয়া একদিনে 7 ইউনিট কাজ করতে পারে। রিমা যদি 120 দিনে কাজটা কমপ্লিট করে এবং প্রত্যেক দিন যদি 5টা করে চেয়ার বানায়, তাহলে সেখান থেকে আমি বলতে পারি স্যার টোটাল কাজের পরিমাণ কত? 12 5 হচ্ছে 60। এইখানে অনেকের একটু প্রবলেম হলো জানি। ঘটনা হচ্ছে কি, আমি যদি বলি আমি 10 দিনে একটা কাজ আমি কমপ্লিট করে দিতে পারি, এবং আমি বললাম আমি কিন্তু প্রত্যেক দিন 5টা চেয়ার বানাতে পারবো, এর থেকে বেশি বানাতে পারবো না, তার মানে টোটাল ওখানে কতগুলো চেয়ার বানানোর কথা ছিল? প্রত্যেক দিন 5টা করে চেয়ার বানাতে পারি, আমি 10 দিনে সব শেষ করে দেবো, তার মানে নিশ্চয়ই 50টা চেয়ার বানানোর কাজ আমি পেয়েছিলাম, তাই না? তাহলে এখানে দেখো টোটাল কাজের পরিমাণ দেখো 600, তাহলে এখানে 10% হয়ে গেছে, 90% বাকি আছে। তার মানে তুমি বলো 600 চেয়ারের 90% কত হবে? দুটো শূন্য বাদ বাদ গেলে এটা পার্সেন্টেজ ড্রপ করলে দুটো শূন্য কাটলো, 9 6 কত হবে? 54। 540 ইউনিট আমাকে বর্তমানে কমপ্লিট করতে হবে কাজ দুজনে। প্রত্যেকে প্রত্যেক দিন 5 ইউনিট কাজ করে, প্রত্যেক দিন 7 ইউনিট কাজ করে। ঠিক আছে, তাহলে 7 5 কত হচ্ছে? 12 ইউনিট। তাহলে সেখানে আমরা বলবো 3 4 12, দেখো 3 1 3, 3 8 24, 0 4 4 16, 4 5 20। তার মানে দুজন মিলে বাকি কাজটা কমপ্লিট করবে স্যার কত দিনে? 45 দিনে। ঠিক আছে, নেক্সট দেখো, 10 জন বালিকার মধ্যে 6 বছর বয়সের একজন বালিকাকে নতুন এক বালিকা দ্বারা পরিবর্তন করলে তাদের বয়সের গড় কি হয়? 1 বছর করে বৃদ্ধি পায়। ভালো করে ভাবো, 10 জন তো ওখানে ছিল, যেই 6 বছরের একজন চলে গিয়ে ও যখন আসলো, এই প্রত্যেকের 1 করে বেড়ে গেল। তার মানে একটা জিনিস ভালো করে বোঝো, যে 6 গেছে সে 6 তো নিয়ে এসছে, এবং এই যে 10 জনের জন্য প্রত্যেকের 1 করে বাড়ালে 11 বছর যে বৃদ্ধি হয় সেটাও এক্সট্রা নিয়ে এসেছে। তার মানে নতুন যে এসেছে তার হচ্ছে কত বছর বয়স? সরি, 10 ইন্টু 1 নয়, প্রত্যেকের দেখো 10 জন ছিল, প্রত্যেকের হচ্ছে 1 করে বাড়লে 10 বাড়বে। তার মানে যে 6 বছরের গিয়ে যাকে রিপ্লেস করে নতুন যে এসেছে, সে তো 6 বছর বয়স তার মধ্যে আছে, এক্সট্রা সে আরো 10 নিয়ে এসেছে। এই জন্য যে আছে, যে নতুন এসেছে তার বয়স কত? তার বয়স হচ্ছে 16 বছর তার বয়স। এইভাবে তুমি করতে পারো। আর একভাবে হয় কি, ডিটেলস প্রসেস, যে গেছে তার বয়স 6 বছর, এক্স জনের জন্য কত বৃদ্ধি হবে, এইভাবে করে করতে পারো। ঠিক আছে, পি কিউ আর এর গড় উচ্চতা হচ্ছে 160 সেন্টিমিটার, পি কিউ এর গড় উচ্চতা 140, কিউ আর এর হচ্ছে 129, তাহলে কিউ কত? তুমি দেখো পি প্লাস কিউ, আমি যদি বলি পি প্লাস কিউ প্লাস আর, 3 জনের কত হবে স্যার? 3 জনের টোটাল হচ্ছে কত? 16 3 48, 480। এবার যদি বলি পি প্লাস কিউ দুজনের টোটাল কত হবে? 240 হবে, 200 সরি 14 ছিল, 14 2 28, 280 হবে। দেখো কিউ প্লাস আর তাদের টোটাল কত হবে? কিউ প্লাস আর 9 2 18, 12 2 24, 1 25,
ঠিক আছে, তাহলে যোগ করলে কত হবে পি প্লাস দেখো 2Q প্লাস আর তাতে কত হচ্ছে 8 8 5 13, এটা কত হবে 538। তাহলে এই যদি 538 থেকে এটা যদি আমরা বাদ দেই, দেখো পি কিউ আর সমান কত আছে 480। যদি এটা বাদ দিয়ে দিই কত হবে, একটা মাত্র কিউ পড়ে থাকবে, তাহলে তার কত হবে 58। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 58 সেন্টিমিটার। একটি তাঁত যন্ত্র প্রতি সেকেন্ডে 0.128 মিটার কাপড় বোনে। ওকে, 25 মিটার কাপড় বুনতে তাঁত যন্ত্রটির কত সেকেন্ড সময় লাগবে? দেখো সিম্পল ঐকিক নিয়ম, যদি আমি এখানে বলি 0.128 মিটার কাপড় বুনতে সময় নেয় কত 1 সেকেন্ড, ঠিক আছে, প্রতি সেকেন্ডে 1 মিটারের জন্য কত লাগবে বলো 1/0.128, আর 25 মিটারের জন্য কত লাগবে বলো 25 মিটারের জন্য লাগবে ইন্টু 25। এবারে দেখো দশমিক তুললে উপরে কটা হবে, 3টে শূন্য হবে, কাটাকাটি করলে দেখো 4 3 12, 4 2 8, 4 25 0, আবার কাটবে কিসে 2 কাটবে, 2 16 32, দেখো 2 2 2 4, 2 5 10, তার মানে 25 5 125, হাতে 12, 25 2 50 12 62, 2 হাতে হচ্ছে 6, 25 একে 25 আর 6 কত হচ্ছে দেখো 31, একে হচ্ছে আমরা কি করব 16 দিয়ে ভাগ করব, 16 একে দেখো কত হবে 16 হবে, ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে দেখো 5, আর এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, 16 9 দেখো 144, তার মানে এটা কত হবে 8, ঠিক আছে 5, 16 5 দেখো হচ্ছে 80, এটা দেখো অ্যাকচুয়ালি দশমিকে উত্তর বেরোবে, কিন্তু তোমাকে দেওয়া আছে মানে এক্স্যাক্ট ভ্যালু দেওয়া আছে 195 দশমিক সামথিং আসবে, কিন্তু আমাদের উত্তর হবে 195। ঠিক আছে, নেক্সট, যদি বিক্রয় মূল্য ও ক্রয় মূল্য যথাক্রমে এত এত টাকা হয় তাহলে শতকরা লাভ কত? এটা কোনো অঙ্ক হলো? দেখো এসপি কত দেওয়া আছে, এই ধরনের অঙ্ক যখন হবে তাহলে আমার প্রফিট দেখতে পাচ্ছি কত গো, প্রফিট দেখতে পাচ্ছি এখানে কত 195 টাকা প্রফিট দেখতে পাচ্ছি, তাই না? 5 বাদ দিলে 5, 5 9 14 আর 8 কত টাকাতে 750 টাকাতে, পার্সেন্টেজ মানে স্যার ইন্টু 100, 0 0 কেটে দাও, 5-এ কাটলে 5 15 75, 5 2-এ দেখো 10, 15-তে কাটলে 15 1-এ 15 3-এ 45, 13 2-এ দেখো কত হবে 26%। 2600 টাকা একটি প্রকল্পে সরল সুদে বিনিয়োগ করা হয়েছিল, এটি 3 বছরে 3320 টাকা হলে 5 বছরে কত টাকা হবে? ঠিক আছে, দেখো 3 বছরে আমি যদি দেখি 3320 টাকা হয়েছে, তাহলে সুদটা কত 3 বছরে? 3 বছরের সুদটা দেখো 2600 টাকা যদি এখান থেকে তুমি বাদ দিয়ে দাও, দেখো 027 720 টাকা 3 বছরে, 1 বছরে কত পাবো স্যার? 1 বছরে দেখো 3 2 6, 1 বছরে 240 টাকা, 5 বছরে ওটা কত হবে? 5 বছরে হবে দেখো 5 5 4 20, 5 2 10 আর 12, তাহলে 5 বছরে হচ্ছে 1200 টাকা সুদ পাবো। 2600 টাকা আসলে 1200 টাকা সুদ হলে কত হবে 3800 টাকা, সেই টাকাটা কত হয়ে যাবে 3800 টাকা। দেখো এটা খুব সিম্পল একটা প্রশ্ন, তুমি সিম্পলিফাই করো, প্রথমে দেখো 9 2 18 করো, আর 7 3 21 করো, আর এখানে কাটাকাটি করলে কত হবে 11 2 22, 3 কাটলে দেখো 3 2 6, 6 মানে হচ্ছে দেখো 12, তার মানে অ্যাকচুয়ালি পেলে 12 ভাগ হয়, তার মানে হচ্ছে কত হবে 2 হবে অ্যান্সার। এক্স ওয়াই জেড এর বেতনের অনুপাত হচ্ছে এত, যদি তাদের বেতন যথাক্রমে এত 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 % বৃদ্ধি পায় তাহলে বর্ধিত বেতনের অনুপাত নির্ণয় করো। দেখো 8 ছিল, 5 ছিল আর 12 ছিল, দেখো আমরা এখানে সিম্পল হিসেব করব, 10% বৃদ্ধি মানে কত বৃদ্ধি গো? 10% বৃদ্ধি মানে 0.8 বৃদ্ধি, তার মানে বৃদ্ধি হয়ে সেটা কত হবে 8.8। পরেরটা দেখো 20% বৃদ্ধি, চলো 5-এর 20% মানে কত হবে বলো? 5-এর 20% মানে 5-এর 20% মানে দেখো হবে 1। দেখো এইভাবে 5 ইন্টু তার 20%, ঠিক আছে, 20 5-এ 100 মানে পার্সেন্টেজ ড্রপ করলে দুটো শূন্য চলে যাবে, 1 বাড়বে, তার মানে এটা হবে দেখো 6। আচ্ছা 12-র কত পার্সেন্ট বলেছে? 12-র 30%, 12-র 30% মানে হবে দেখো 12 3-এ 36 মানে 3.6, তার মানে এটা কত হবে? তাই তো, কত পার্সেন্ট বেড়েছে? 30%, ঠিক আছে, তাহলে এটা কত হবে 12 15 দশমিক কত হবে 6 হবে, তাহলে দশমিক তুলে দিলে এটা একটা শূন্য হবে জাস্ট। এবারে তুমি 4 দিয়ে ভাগ করো, দেখো 4 2 8, 4 15 হচ্ছে 60, 4 3 12, 4 9 36, 22 15 39, 22 15 39 হচ্ছে অপশান একই হচ্ছে কারেক্ট অ্যান্সার।
পি কিউ এর তুলনায় 3 গুণ বেশি কর্মদক্ষ, তাই সে কিউ এর চেয়ে 20 দিন কম সময়ে একটি কাজ শেষ করতে পারে। তারা দুজনে যদি একসঙ্গে কতদিনে কাজটা শেষ করতে পারবে? দেখো, পি এবং কিউ, পি কিউ এর তুলনায় 3 গুণ বেশি, কিউ এর তুলনায় 3 গুণ বেশি, তার মানে এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 3। দেখো 3 গুণ বেশি কর্মদক্ষ যদি তুমি বলো, তাহলে এর 3 গুণ হচ্ছে 3 হবে। তার মানে তুমি যদি এটা 4 বসাও তাহলে কিন্তু উত্তর দেখবে মিলবে না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি এদের এফিসিয়েন্সি রেশিও হলো। তাহলে টাইম রেশিও কত হবে? টাইম রেশিও হবে 1:, দেখো 3। এবারে বলেছে কিউ এর চেয়ে 40 দিন কম সময় নেয়। কিউ এর চেয়ে 40 দিন আমি দেখতে পাচ্ছি 2 ইউনিট কম সময় নেয়। 2 ইউনিট মানে যদি 40 হয়, স্যার 1 ইউনিট মানে কত হবে? 1 ইউনিট মানে হচ্ছে হবে দেখো 20 দিন। 1 ইউনিট মানে যদি 20 হয় তাহলে এটা কত হবে? 20 হবে। আর এটা কত হবে? দেখো 60 দিন হবে। তার মানে তারা দুজন যদি একসঙ্গে কাজ করে তাহলে সেটা আমরা বলবো দেখো 20 × 60 বাই হচ্ছে কত? 80। তাহলে এটা কত হবে? 20 4 80, 4 15 হচ্ছে কত? 60। তাহলে কত সময় লাগবে? বলো 15 দিন সময় লাগবে। এ একটি কাজ 12 দিনে, বি করে, এ এবং বি তাদের কাজটি একসঙ্গে করলে তাদের সময় লাগে 8 দিন। যদি একা বি করে কতদিন সময় লাগবে? দেখো সিম্পল, এটা 12 ইন্টু হচ্ছে 8 মাইনাস 12 মাইনাস 8 মানে দেখো 4। 4 3 12 মানে 8 3 কতদিন হবে? 24 দিন হবে। দুজন কাজটা করে কতদিনে বলা আছে, আর একজন একা কাজটা করে কতদিনে বলা আছে। একটি লোক 60 মিনিটে 35 কিলোমিটার যায়, পরের 40 কিমি যায় 30 মিনিটে, পুরো যাত্রাটির গড় গতিবেগ কত? এটা দেখো সিম্পল, এটা এই টাইপের প্রশ্ন আগে হয়েওছে। টোটাল রাস্তা কত? 35 আর 40 75 কিলোমিটার। টোটাল সময় কত? 60 আর 30 90, 90 মানে 1.5 আওয়ার। তাহলে দশমিক তুলে দিলে স্যার 10 উপরে একটা গুণ হবে, 15 5 75 হবে। তার মানে 5 10 কত হবে? 5 10 50, 50 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আমাদের সেট নাম্বার 11 হচ্ছে ডিটেলস সলিউশন। যদি তোমার মনে হয় যে তোমার কনসেপ্টটা তুমি তাড়াতাড়ি রেডি করতে চাইছো, যে আমি শুধু পুলিশের পরীক্ষা দেবো, আমাদের একটা রেকর্ডেড ব্যাচ আছে। অলরেডি আমরা ওটা লাইভ ক্লাস করেছিলাম, সেখানে 76টা ক্লাসে আমরা টোটাল কমপ্লিট করেছি। কিন্তু আমি সেখানে বলতে চাই ওখানে কিন্তু মেনসুরেশন ভাই করানো নেই, ওটা তোমাকে নিজের দায়িত্বে করে নিতে হবে। এবং সেখানে 10টা রিজনিংয়ের ক্লাস আছে, চাইলে তুমি অ্যাপে চলে যাও, অ্যাপে গিয়ে তুমি হচ্ছে এইখানটাতে পেড কোর্স অপশানে গিয়ে এই কোর্সটা পেয়ে যাবে। এবং এর ভ্যালিডিটি তোমাকে দেওয়া আছে কতদিন জানো তো? এর ভ্যালিডিটি আছে হচ্ছে 5 বছরের ভ্যালিডিটি তোমাকে দেওয়া আছে, 5 বছর। ঠিক আছে, চলো ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, বাই।